একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ভিডিওটা গতকাল রাতের, মানে 1লা মার্চের। আর আজকে তো 2রা মার্চ আমাদের বিবাহবার্ষিকী। তো তাই ভাবলাম যে আগের দিন রাতে কেক তৈরি করে রাখি। তো আমি কেক আর পায়েস সবসময় আগের দিন রাতেই বানিয়ে রাখার চেষ্টা করি, দিনের দিন করি না। তো সেই জন্য এই যে কেকটা দেখো বানিয়েছি। আর ওপর দিয়ে একটু জেমস সাজিয়ে দিয়েছিলাম কেকের ওপর। তো কি অবস্থা হয়েছে সেটাও তোমাদের দেখাই। এই যে দেখো, এই নিয়ে 4বার হলো আমি জেমস দিয়েছিলাম ওপর দিয়ে সাজিয়ে। তো প্রতিবারই জেমস দিচ্ছি আর প্রতিবারই কেক জেমস খেয়ে ফেলছে। তো আমিও অবাক হলাম দেখে যে এর আগে যখন ওর জন্মদিনে কেক বানিয়েছিলাম এভাবেই চকলেট কেকই বানিয়েছিলাম, ওপর দিয়ে বাদাম দিয়েছিলাম, বাদাম কিন্তু কেক খাইনি। তার মানে কেকের বাদাম পছন্দ না, জেমস পছন্দ আমারই মতো। তো আমরা গতকালই বেরিয়ে একটা জেমসের প্যাকেট নিয়ে এসেছিলাম। এই যে প্যাকেট প্রায় অর্ধেক হয়ে গেল। তবু মানে কেক এত পছন্দ করে জেমস, প্রতিবারই খেয়ে ফেলছে। তো আমি ভাবলাম যে থাক, আর একটু পরে আরেকবার দেবো। তো এখানে এই যে দেখো পায়েসও বানিয়ে রেখেছিলাম। আর আমি এখানে রান্নাঘরে আছি দেখে চলে এসেছে পচকা আমার কাছে, এতক্ষণ বাবার সঙ্গেই বসে টিভি দেখছিল। আর এখানে দেখো বাটিতে জেমসগুলো, বাদবাকি যে জেমস ছিল সেগুলো সব ঢেলে নিয়েছি। আর ও ভাবছে বাটিতে কি নিয়েছে মা, আমাকে তো দিচ্ছে না। এই দেখো না, ওপরে ওঠার জন্য চিন্তা করছে যে কীভাবে ওপরে ওঠা যায়। তো যাই হোক, তারপরে আমি ফাইনালি আরেকবার চেষ্টা করছিলাম যে জেমসগুলো আরেকবার দিয়ে দেখি সাজিয়ে, যে এরপরেও এটা আবার মানে কেক খেয়ে ফেলে কিনা। তো চলো, এটা এবার এক এক করে আমি তো সাজাতে থাকছিলাম। তো তারপরে তোমাদের ফাইনাল আরেকবার দেখাবো কি অবস্থা হলো। আর পচকা তো অনেক চিন্তায় পড়ে গেছে যে মা কেন ঘরে আসছে না, আমি আর বাবা একা একা টিভি দেখছিলাম, তুমিও চলো আমাদের সাথে, আমাকে ডাকতে এসেছে, বুঝেছো। তো চলো এবার দেখো এক এক করে ওই যে আগেরবার যে জেমস যেখানে যেখানে দিয়েছিলাম তার ওপরই দেওয়ার আমি চেষ্টা করেছি। তো চলো তোমাদের ফাইনাল লুকটা আরেকবার দেখাবো, এটা পুরো হয়ে যাক তারপর। তো এই যে দেখো আরও একবার এভাবেই আমি দিয়েছিলাম ওপর দিয়ে। আর এই কটা জেমস থেকে গিয়েছিলো। তো কেক মোটামুটি প্রায় হয়ে এসেছিল, তবু আরেকবার একটুখানি আমি বসালাম, আর 5 মিনিটের জন্য বসিয়েছিলাম, তারপরে হয়ে গিয়েছিল। আর এদিকে দেখছি ও আবার ডাকাটাকি করছে, বলছে তাড়াতাড়ি এসো, আমি টিভিতে তোমার ব্লগ চালিয়েছি, দেখবে এসো। এই ব্লগটা গত বছর আজকের দিনেই, মানে আমাদের বিবাহবার্ষিকীর দিনেই আমরা চার্লসটন গেছিলাম। তো সেই ব্লগটাই আমি শেয়ার করেছিলাম ইউটিউব, ফেসবুকে। তো সেটাই ও ইউটিউব থেকেই চালিয়েছে। বললো এটাই বসে বসে এখন দেখো, কারণ কালকে সোমবার, মানে আজকে তো সোমবার, আজকে ওর ইউনিভার্সিটি খোলা, ওর ক্লাস রয়েছে, আজকে ছুটি নেই বলে আমরা কোথাও আজকে যেতেও পারবো না। ও বললো গত বছরের ব্লগটাই দেখো, ভালো লাগবে। তো সেই জন্য এই যে ও টিভিতে চালিয়েছিল, আমরা দেখছিলাম। আসলে আগের বছর না এই দিনটা পড়েছিল রবিবার, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি, ওর ছুটি ছিল। আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে চার্লসটন যাব। তো সেই জন্য চার্লসটনে গিয়েছিলাম, ওখানে ক্যাপিটাল বিল্ডিং ঘুরেছি, তারপরে এদিক ওদিক ঘুরে বেশ সুন্দর সময় কাটিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারই মাঝে দেখো আমরা এই যে ব্লগ দেখছিলাম, আর আমাদের পচকাবুড়োর কীর্তিটা একবার দেখো, এই যে কার্পেটের ভেতর পুরো ঢুকে গেছে। মানে ওকে তো কিছু একটা করে দেখাতে হবে, ওই যে আমরা টিভি দেখতে বসেছি, ওকেও একটা কিছু দেখাতে হবে যে আমার দিকে এবার দেখো, তোমরা তোমরা এক মনে দেখবে না টিভি। তো সেই জন্য এইসব শুরু করেছে, এই যে কার্পেটের ভেতরে গুপ্তধন খোঁজার সন্ধানে ঢুকে পড়েছে। এই দেখো, এই করবে সারাদিন, জানো। এই যে এখানে পুরো এতটা চলে এসেছে, দেখো এই যে এইখানে রয়েছে ও। এই দেখো, পুরো কার্পেটের ভেতর ঢুকে যাবে, চুপচাপ বসে থাকবে। আচ্ছা বলো তো, কোন দিন আমরা বুঝতে পারবো না আর ওর ওপর দিয়ে যদি আমরা হেঁটে চলে যাই, তখন কি হবে? সত্যি মানুষের শেখার কোনো বয়স হয় না। আমি এটা খুব ভালোভাবে আজকে বুঝলাম। আমার মাথাতে কেন এই বুদ্ধিটা আসলো না প্রথমেই। তো এই যে জেমস আমি প্রথমে দিয়েছিলাম, সেটা খুবই ভুল করেছি। সেটা আমার পরে একদম যখন আমি ফুলদিভার সাথে কথা বললাম, ও একটু আগে ফোন করেছিল আমাকে। তো ওকে আমি এই পুরো ঘটনাটা বললাম যে আজ কেক বানাতে গিয়ে এই অবস্থা হয়েছে জানিস। তো তখন ও বলছে যে প্রথমেই কেন জেমস দিয়েছিস, জেমস তো এমনিতেই ক্যাডবেরি দিয়ে তৈরি, ওটা তো গরম ভাপ পেলে গলে যাবেই। ওটাতে দিতে হয় একদম শেষে, ওপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হয়। তো ও ও যখন কেক বানায় ও বলছে আমিও জেমস দিয়ে বানালে ওপরটা এরমভাবে পরে একদম শেষে সাজিয়ে দিই। তো সেটা আমার একটা সত্যি ভুল, আমার মাথায় যে কেন আসেনি এই বুদ্ধিটা। যাই হোক, ওই যে বললাম শেখার কোনো বয়স হয় না, আজ ফুলবিহার থেকে আমি এই ব্যাপারটা শিখলাম। তাহলে চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।